খুব জোরে যদি খিদে পায় মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন মুড়ি দিয়ে এই মজার রেসিপিটি। একটা খেলে মন ভরবে না, আর একটা খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি পরিমাণ মুড়ি নিয়েছি। এবার এটাকে একটু গুঁড়ো করে আনবো। তো বেশি গুঁড়ো করব না, এরকম একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে এটাকে ঢেলে দেব। তো মিহি করে কিন্তু গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, এভাবে গুঁড়ো করলে হয়ে যাবে। তারপর সামান্য একটু জল দিয়ে হালকা এটাকে মেখে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমাকে ভালোবেসো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। আর সবাইকে বলছি একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। অনেক আপু আছে কিন্তু লাইক দিতে ভুলে যান, সবাই মনে করে লাইক করে দেবেন। তো এদিকে আমি ছোটো ছোটো দুটো আলুকে এভাবে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি কাঁচা আলু ব্যবহার করব, আপনারা চাইলে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে কাঁচা আলু দিয়ে এটা বানালে বেশি খেতে ভালো লাগে। এবার মুড়িগুলিকে আবার একটু মাখিয়ে নেব। তো এত মজার একটা রেসিপি বন্ধুরা, যারা ট্রাই করেছে তারাই বুঝেছে এত ভালো লেগেছে খেতে। আমার পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো আমি গ্রেট করা আলুগুলি দিয়ে দিলাম। তো গ্রেট করে সরাসরি আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এদিকে একটা পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এতে কিন্তু ভালো লাগবে দেখতে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু চটকে দিলাম। তো এবার এটাকে চটকে নিয়ে এখানে আমি 2 চা চামচের মতো বেসন এড করে দেব। তো বন্ধুরা সবাই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু অনেকটা মুচমুচে হবে। তো এখানে আমি 2 চা চামচের মতো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 1 চামচ থেকে সামান্য একটু কম লবণ। তো এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো কালারের জন্য দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটা দারুণ সুন্দর একটা মশলা, আর 2টো চিলি ফ্লেক্সকে এভাবে আমি গুঁড়ো করে দিয়েছি। আর এই মশলাটা ব্যবহার করব বন্ধুরা, খেতে এতটাই মজার হয়, এই মশলাটা অ্যাড করলে দারুণ লাগে খেতে। তো এখানে 1 চা চামচের মতো এই মশলাটা অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এটা কিন্তু সময় নিয়ে মাখাতে হবে, যত বেশি সময় নিয়ে মাখাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এত মজার একটা নাস্তা রেসিপি মুড়ি দিয়ে তৈরি করা যায়। সবাই একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন, সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। অনেক সুন্দর একটা রেসিপি, পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে নিলাম। একদম সহজে কম সময়ে নেওয়া যায় এই রেসিপিটি। তো এটা কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ লাগবে, বা সকালে চায়ের সাথে হোক বা সন্ধ্যার চায়ের আড্ডায় যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে এবার মাখিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু একদম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে আসবো। এবার এটাকে একটা লম্বা লম্বা করে ছিপ দিয়ে কিন্তু আজকের টিফিনটা তৈরি করে নেব। খুব জোরে খিদে পেলে কিন্তু কম সময়ে এটা তৈরি করে নিতে পারেন। একদম বাজার থেকে কিছু কিনে আনা লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেব। তো এভাবে কিন্তু আমি চপের একটা শেপ দিয়ে দেব, লম্বা লম্বা সাইজ করে। তো পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে দেওয়ার কারণে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে।
আর অনেকটা দেখতেও সুন্দর লাগে। তো আমার কাছে তো ভালো লাগে, যে যেরকমভাবে ভালো লাগে সেরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো এক এক করে কিন্তু সবকটি এভাবে আমি বানিয়ে নেব। তো এটা খেলে কিন্তু বাজার থেকে চপ সিঙ্গারা সমোসা কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। রোজ রোজ কিন্তু এভাবে বানাতে ইচ্ছে করবে। অনেক সুন্দর একটা মজার রেসিপি বন্ধুরা। তো এভাবে করে সবকটি কিন্তু নাস্তা আমি তৈরি করে নিলাম। তো এখানে আমার 5টার মতো হয়েছে। আপনারা কিন্তু বানালে একটু বেশি করে বানাবেন, খেতে এতটাই মজার লাগেছে সবাই একটা খেয়ে কিন্তু আরেকটা খুঁজবে। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তো আপনারা আরও বেশি তেলেও এটাকে ভাজতে পারেন বা আরও কম তেলেই ভাজতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, এতটা বেশিও নয় এতটা কমও নয়। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে কিন্তু নাস্তাগুলি দিয়ে দেব। তো বেশি তেলটা গরম করলে কিন্তু এতে খুব জলদি কিন্তু কালার এসে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা ভাব থাকবে, তাই তেলের পরিমাণটা কম গরম করে কিন্তু দিয়ে দিতে হবে। তো একসাথে কিন্তু আমি সবকটি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো একটু হালকা কালার আসলে কিন্তু একটু উল্টে দিতে হবে। যে যেরকমভাবে খেতে ভালোবাসেন সেরকম একটা কালার দিয়ে ভেজে নেবেন। তো অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা, যারা ট্রাই করেননি একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খেতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় ছিল, দেখতে যেরকম ছিল খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো খুব সুন্দর করে সবকটি এভাবে ভেজে তুলে নেব। তো এবার এটাকে উঠিয়ে নেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালার দেখলেই বুঝতে পারবেন কতটা খেতে অনেকটা ক্রিস্পি হয়েছিল। তো এগুলিকে সার্ভ করে নেব। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার সব বন্ধুদের বলছি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে একটা মিষ্টি একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই সবার পাশে থাকবে, সবাই একসাথে এগিয়ে যাব। খেতে কতটা ক্রিস্পি হয়েছিল আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর কিন্তু হয়েছিল খেতে। তো ভিতরটা একদম নরম তুলতুলে আর বাহিরটা একদম ক্রিস্পি। দেখুন মাশাআল্লাহ ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। এত মজার একটা রেসিপি বন্ধুরা, সবাইকে বলবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।